তাহলে দেখো তোমার দ্য সুনার ইউ স্টার্ট দ্য ড্যাশ ইউ উইল ফিনিশ। সো আমরা কিন্তু ডাবল কম্পারেটিভ বলে একটা টপিকের সাথে এখন পরিচিত হচ্ছি। সো দেখো আমরা কম্পারেটিভ ফর্ম কিন্তু এর আগে দেখেছিলাম যে আমরা কি করি, ইংলিশেও কম্পেয়ার করি, রাইট? একজনের সাথে আর একজনের কম্পেয়ার করি, একটা কলমের সাথে আরেকটা কলমের কম্পেয়ার করি, একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির কম্পেয়ার করি। সো আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি, রাইট? এখন ডাবল কম্পারিজনে কি হয় ভাইয়া, আমি দেখি যে এখানে তোমার দুটো ফ্রেজ থাকে, দুটোই স্টার্ট হয় সবসময় দা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু দা আছে, এখানেও দা আছে, এবং এরপরে দুটোতেই তোমার কম্পারেটিভ ফর্মটা কিন্তু কি করতে হয়, আমাদেরকে ব্যবহার করতে হয়। এই যে সুনার, এটা কি একটা কম্পারেটিভ ফর্ম, আবার এখানে আমাকে কি ব্যবহার করতে হবে, এগেইন কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করতে হবে। সো দেখো, দ্য সুনার ইউ স্টার্ট, যত দ্রুত তুমি কি করো, শুরু করো, দ্য ফাস্টার ইউ উইল ফিনিশ, তত দ্রুতই তুমি কি করবে, শেষ করবে। হ্যাঁ, তাহলে যত দ্রুত তুমি শুরু করো তত দ্রুত তুমি কি করবে, শেষ করবে, এমনটা আমি বললাম। সো এখানে এই যে দা সুনার, এটা কম্পারেটিভ ফর্ম, এবং এরপরে এই দায়ের পরে আমাকে যেটা ব্যবহার করব সেটাও কিন্তু কি কম্পারেটিভ ফর্মে হতে হবে। তাহলে দেখো, এই যে অনেকে কিন্তু বলেছো সুনেস্ট হবে, কেউ বলেছো ফাস্টার হবে, কেউ কেউ বলেছো এ হবে। সো যারা যারা বলেছো ফাস্টার তারা কিন্তু 100% কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো সুনেস্ট হবে না, বিকজ আমার কম্পারেটিভ ফর্ম লাগবে, সুনেস্ট কিন্তু আমার কম্পারেটিভ ফর্ম না। এরপরে দেখো মোর ফাস্ট আমরা ব্যবহার করি না, কারণ আমরা ফাস্টের সাথে, এই ফাস্ট তো একটা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, রাইট? এর সাথে যখন আমরা ই আর দেখো যুক্ত করি তখন ফাস্টার হয় না, ওই ফাস্টারটাই কিন্তু কি কম্পারেটিভ ফর্ম, এর সাথে কিন্তু মোর ফাস্ট এভাবে আমরা ব্যবহার করি না। ওকে, আচ্ছা, তারপরে যখন সুপারলেটিভ ফর্ম লিখি তখন আমরা কি লিখি ভাইয়া বলো তো, ফাস্টেস্ট, রাইট? এটা কিন্তু আমরা জানি। ওকে, আচ্ছা, তারপরে দেখো মোর ফাস্টার তো কোনোভাবেই হবে না, এই জায়গায় গন্ডগোল আছে।